বন্ধুরা, উত্তর ২৪ পরগনা এক পরম পবিত্র এবং জাগ্রত স্থান নৈহাটি। আর নৈহাটি বললেই যার নাম সবার আগে মনে আসে তিনি হলেন আমাদের সবার প্রিয় বড় মা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বড় মার দর্শনে। চলুন আজকের ব্লগে আপনাদের জানাবো বড় মার ইতিহাস আর দেখাবো এই অলৌকিক মন্দিরের কিছু মুহূর্ত। এখন আছি নৈহাটি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে এখন আমরা যাব বড় মায়ের মন্দিরে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এই ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে আসলাম ১ নম্বরে। এবার ১ নম্বর থেকে বেড়াতে হবে। তো আপনারা এখান দিয়ে বেরোতে, রাস্তা যেখান দিয়ে বেরোতে পারেন, আর আপনি ওই মেন গেট আছে ওখান দিয়ে বেরোতে পারেন। তো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাবো, দিয়ে হাঁটতে শুরু করবো। হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্মের মেন গেট। হ্যাঁ, আর আমরা ওখানে এখান থেকে বেরিয়েই এই যে এখানে হাঁটতে শুরু করবো। প্রায় ১ কিলোমিটার মতো হবে। আর একটা রাস্তা আছে যে এখান থেকে যারা ওভারব্রিজ দিয়ে নামবে তা ওভারব্রিজ দিয়ে নামতে পারে। আর নেমেই এদিকে মানে ডান দিকে আপনার টোটো অটো ধরতে পারেন, কিন্তু যদি ভাবে হেঁটে যাবেন তাহলে ১ কিলোমিটার মতো হবে। ১ কিলোমিটার হবে না, ওই ৫00-৭00 মিটার মতো হবে। এখানে সারা বছরই ভক্তের ভিড় লেগে থাকে। আর বিশেষ করে অমাবস্যা এবং কালী পুজোতে এখানে পা রাখারও জায়গা থাকে না ভক্তদের। বড় মার এই বিশাল এবং শান্ত মূর্তি দেখলে নিমেষের মধ্যেই মনে একটা শান্তি আসে এবং মনের ক্লান্তি আর দুঃখ যা থাকে সব নিমেষেই উধাও হয়ে যায়। মা এখানে ভীষণ জাগ্রত। ভক্তরা যা মন থেকে চায় মা কাউকে খালি হাতে ফেরায় না। আর আপনারা এখানে ফুল প্রসাদ মালা সবাই পেয়ে যাবেন মাকে দেওয়ার জন্য। মানে পুরো রাস্তাতেই থাকে, পুরো রাস্তাতেই মালা ফুল প্রসাদ বিক্রি করা হয়। এই যে আমরা এখানে বিক্রি করা হচ্ছে গাড়িতে করে। প্রায় কত নেবে? ১০০ টাকা নেবে হয়তো, যা মানে যেমন নেবেন তেমন করে দিবে। আর যেটা বড় মার মূর্তি হয় সেটা দিকে না, আর ওদিকে আছে। তো চলুন ওদিকে দেখাচ্ছি। এখানে আপনারা ফুল মালা মায়ের ফটো, হ্যাঁ, সব কিছু পেয়ে যাবেন। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি বড় মায়ের মন্দির। প্রায় না, মন্দির কাছে চলে এসেছি। আগে গেছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো এখানে বলছে ৮টার সময় খুলবে, আর বড় মায়ের গেট মানে এখনো খুলেনি, বলছে ৮টার সময় খুলবে। তো আর ওদিকে লাইন পড়ে গেছে। আমরা এখন যাবো, স্নান টান করবো, স্নান টান করে পুজো দেবো। আর লাইন বেশি দূর পড়েনি, আমরা এর আগে লাইন দেখলাম প্রায় ৫-৭ কিলোমিটার মতো মানে পর্যন্ত লাইন দেখলাম এর আগে যখন এসেছিলাম, যখন বড় মায়ের পুজো হয় তখন। তো চলুন এখন স্নান টান করবো, আর কোথায় বাথরুম আছে না আছে, কোথায় স্নান করবেন সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, এটা হচ্ছে মানে প্রবেশ দ্বার, আর এটা হচ্ছে বাইরের পথ। হ্যাঁ, তো এখান দিয়ে সবাই ঢুকে আর এখান দিয়ে পুজোতে বেরিয়ে যায়। তো এখন নদীর ধারে যাবো, আর কোথায় স্নান করবেন না করবেন, কোথায় বাথরুম আছে না আছে সব কিছু দেখাবো। হ্যাঁ, বেশি লাইন পড়েনি, মাত্র ওই কটা লাইন আছে। অন্য সময় প্রায় ৫ কিলোমিটার ৭ কিলোমিটার লাইন থেকে আমরা ওই বিশ্বাস আছে মানে আমরা নিজের চোখে দেখা স্নান করে নিই। তো আমরাই একটা সময় ছিল যে ৭ কিলোমিটার লাইন দিয়েছিলাম, এখন আর লাইন দিতে হয় না। লাইন দিতলি নাকি? লাইন দিতলি আমি মন্দির থেকে প্রায় আগে এসেছি। আর মন্দির থেকে প্রায় ৫০০ মিটার দূরে হচ্ছে এই নদী, স্নান করার জন্য পেয়ে যাবেন। আর যদি ভাবেন যে আপনারা নদীতে স্নান করবেন না, ওখানে আরও আলাদা করে বাথরুম করা আছে, লেডিস জেন্টস মানে সব রকম সুবিধা এই ঘাটে করা আছে। চলুন বাথরুমগুলো আপনাকে দেখাবো। আর হয়তো ৫টা ১০টা করে নেয়, যেটা সব জায়গাতে নেই ওরকমই। আমরা ঘাটে প্রবেশ করছি। আমি মন্দির থেকে প্রায় ঘাটে চলে এসেছি। এই যে নিচে আছে ঘাট, আর এটা দিয়ে চলে যাবেন বাথরুমে। হ্যাঁ, যা যা ভাববেন যে আমি নদীতে স্নান করবো না, তারা এমনি স্নান করতে পারেন, বাথরুমে স্নান করতে পারেন। আর এখান থেকে পার হওয়া যায়, ওই ঘাটে যাওয়া যায়। এখানে ফেরি ঘাটও আছে। এদিকে এদিকে হচ্ছে বাথরুম, এই যে বাথরুম আছে। তো চ যাবি নাকি? এদিকে হচ্ছে বাথরুম। এখানে আছে লেডিস আর জেন্টসের
টয়লেট, মানে এখানে স্নান করার ব্যবস্থা আছে। তো এখানে স্নান করে উঠবো। আর এইটা খুলিনি এখনো, তালা লাগানো আছে। আর ওদিকে পুরো কচুরি পানা হয়ে আছে, স্নান যে কোথায় করে মানুষ, তো কচুরি পানার মধ্যে সাফ করছে, দেখা যাক কি হয়। এটা কেমন আছে? স্নানঘর আছে? স্নানঘর নেই, ওদিকে আছে স্নানঘর। স্নানঘর আছে, স্নানঘর আছে নাকি? স্নানঘর, স্নানঘর নেই। আচ্ছা, এখানে একটা দাদা দিদি ডন্ডি কেটে কেটে আসছে, মানে স্নান করলো দিয়ে ছেড়ে চলে যাবে মন্দিরে। এখন নদীর জল বেড়ে যাওয়ার কারণে মানে কি বলবো, কচুরি পানা গাছ চলে এসেছে, কিন্তু কচুরি পানা গাছ ছিল না। একটা সময় ছিল যখন আমরা ছিলাম, তখন এগুলোতে জল ছিল, আর এগুলোতে স্নান করছিলাম। এখানে স্নান করে পুজো দিতে চলে যাই। আমার ভাই এখানে এসে কাজ লেগে গেছে। আমাদের এখানে স্নান করা কমপ্লিট, এখন দাঁড়িয়ে যাচ্ছি মন্দিরের কাছে পুজো দিতে। মন্দিরের কাছে গিয়ে পুজো দিব। এর মধ্যে সন্দেশ আছে, মালা আছে, আলতা আছে, সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে, সব আছে, বুঝলে, বাঁকা আছে, সব দিয়ে। আর ওটার মধ্যে কি বলতো, ছোট ডালা। ওটা কি থাকবে? আমাদের এখানে ডালা লাগা কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। আর এখন সময় হচ্ছে, মন্দির খোলা টাইম 7টা বলেছে, আর বাজছে 5টা 54। এখানে লাইনে ঢোকাঢুকি নিয়ে কথা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে মন্দির প্রবেশ করে যাব। সময় 6টা বেজে 58 আর আমাদের না, sorry, হ্যাঁ আমাদের তো মন্দিরের গেট খুলে দিয়েছে। গেট খুলে গেছে, মানুষজন ঢুকছে। ওই যে ওখানে ভোগের ব্যাপারটা লিখা আছে, ভালো করে পড়ে নেবেন আপনারা, একটু পজ করে। হ্যালো, মন্দিরের প্রবেশদ্বার খুলে গেছে। জয় বড়মার জয়। এই পুজোর শুরুটা হয়েছিল প্রায় আজ থেকে 100 বছরেরও আগে। ভাঙা রাস উৎসবের সময় ভবেশ চক্রবর্তী মহাশয় এবং তার বন্ধু মিলে এই পুজো শুরু করেছিলেন। প্রথমে এই মূর্তি অনেক ছোট ছিল, কিন্তু পরবর্তীতে মায়ের রূপ হয়ে ওঠে 21 ফুটের এক বিশাল প্রতিমা। দীপাবলির সময় মাকে সোনা ও হীরের গয়না দিয়ে অপরূপ সাজানো হয়। ঠিক আছে, তো প্রথম রাউন্ডে পুজো দেওয়া হয়ে গেছে, মানে দিচ্ছে, আর সেকেন্ড রাউন্ডে ঢুকে গেছে, আর থার্ড লাইনটা চলছে। এই যে থার্ড লাইনে পুজো দেওয়ার মানে পুজো দেওয়ার জন্য মানুষজন ঢুকছে। আমি প্রথম দিকে হয়ে যাই। এটা আমি ধরতে পুজো দেবো না, না শিব, এটা আমি ধরতে থাকবো, পুজো দিব না, ওই দিবে। এবার ওটা পুজো দেওয়া হবে, তারপর এটি মানুষ পুজো দিবে, তারপরে ওটি।
মায়ের গায়ে পুরো সোনার মানে সোনার গয়নাতে মোড়া আছে এই যে। এখানে মন্দিরে পুজো কমপ্লিট। এখানে এসে মায়ের দর্শন পেয়ে আমার মনটা সত্যি শান্তিতে ভরে গেল। আপনারাও যদি কখনো নৈহাটির বড় মার দরবারে না এসে থাকেন তবে অবশ্যই একবার ঘুরে যান। মায়ের আশীর্বাদ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিতে পারে। কমেন্টে সবাই একবার লিখুন জয় বড় মার জয়। আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।